নমস্কার, আমি প্রীতি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদের বলবো আয়ুষ্মান ভারতের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে গেলে কি কি তথ্য প্রয়োজন, সবকিছুই আজকে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তারিখের জায়গায় আপনাদের বসাতে লাগবে যেই ডেটে আপনারা ফর্মটা জমা দেবেন সেই ডেটটা। যদি আমি ফর্মটা আজকে জমা দিই তবে আমি বসাবো 10/7/2026। তার নিচে আছে আবেদনকারীর বিবরণ। আগে একটা কথা আমি বলে রাখি, অনেকের বাড়িতে আশা কর্মীরা গিয়ে এই ফর্মটি দিয়েছে, অনেকের ফর্ম ফিল আপ করাই আছে। যাদের ফর্মটি ফিল আপ করা আছে তারা অবশ্যই তাদের তথ্যগুলোর সাথে মিলিয়ে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে হবে আবেদনকারীর নাম, যে আবেদন করছে তার নাম হবে। এখানে অনেকে ভুল করছে, অনেকে বাড়ির গার্জিয়ানের নাম দিচ্ছে, সেটা নয়, যে আবেদন করছে তার নামটা হবে এখানে। তারপরে রেশন কার্ডের নাম্বার, আপনার যে রেশন কার্ড আছে সেটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বিভাগটা হচ্ছে রেশন কার্ডের বিভাগ, আপনার রেশন কার্ডের বিভাগটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেবেন আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারে আধার লিঙ্ক করা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। লিঙ্গ, আপনি যদি পুরুষ হন তবে পুরুষের জায়গায় দাগ দেবেন, আপনি যদি নারী হন তবে নারীর জায়গায় দাগ দিয়ে দেবেন। জন্ম তারিখের জায়গায় আপনার যে জন্ম তারিখ আছে সেটা বসিয়ে দেবেন। তারপরে ঠিকানা, ঠিকানার জায়গায় আপনারা সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন, বাড়ির নাম্বার থেকে শুরু করে ওয়ার্ড, গ্রাম, রাস্তা সবকিছুই এখানে লিখতে হবে। জেলার জায়গায় আপনি বসাবেন আপনার জেলার নাম। ব্লক বা ইউএলবির জায়গায় বসাবেন আপনার ব্লক বা ইউএলবির নাম। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের জায়গায় বসাবেন আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। পরিবারের প্রধানের নাম, এখানে আপনার বাড়িতে যে প্রধান আছে বা যিনি হেড আছে তার নামটি এখানে বসিয়ে দেবেন। মোট পরিবারের সদস্যর সংখ্যা, আপনার পরিবারে মোট কতজন থাকে সেই সংখ্যাটি এখানে বসাতে হবে, সেটা 3 জন, 4 জন, 10 জন, 12 জন, যতজন থাকেন। তারপরে প্যান নাম্বার, আপনার প্যান কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে নির্বাচনীয় বিবরণ, যদি 18 বছরের বেশি হয় তবে এই ঘরটা ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলেই এই ঘরটা আপনি ফিল আপ করতে পারবেন। ইপিক নম্বরটা হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার। এসি নাম্বারটা সম্ভবত আপনি ভোটার কার্ডের পেছন দিকে পেয়ে যাবেন। পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বারটি আপনি ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। তারপরে স্বাস্থ্যসাথীর বিস্তারিত তথ্য, আপনার যে স্বাস্থ্যসাথীর কার্ডের SSURN নাম্বারটি আছে 17 অঙ্কের, সেটা এখানে বসিয়ে দেবেন। তার নিচে আছে গ্রামীণ এলাকার জন্য। এই ফর্মটিতে দুটা ভাগ আছে, একটা গ্রামের মানুষদের জন্য আর একটা শহরের মানুষদের জন্য। আমি দুটাই ফিল আপ করে দেখিয়ে দেব, কিন্তু আপনাদের একটা ফিল আপ করতে হবে। আপনি যদি গ্রামে থাকেন তবে আপনারা গ্রামেরটা ফিল আপ করবেন, আর আপনারা যদি শহরে থাকেন তবে শহরেরটা ফিল আপ করবেন। যাদের কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ একটি মাত্র ঘর, তারা হ্যাঁতে টিকমার্ক দেবেন, না হলে নাতে টিকমার্ক দেবেন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে যদি কোনো প্রাপ্তবয়স্ক সদস্য না থাকে তবে না দেবেন, এবং হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন। 16 থেকে 59 বছর বয়সে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই নারী প্রধান পরিবারের, তবে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। প্রতিবন্ধী সদস্য আছে এবং কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ। SC/ST পরিবার সমূহ, আপনারা যদি ST বা SCর মধ্যে পড়েন তবে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি না হন তবে নাতে দাগ দেবেন। ভূমিহীন পরিবার সমূহ বলতে এখানে বুঝিয়েছে যাদের নামে কোনো জমি নেই, যারা ভাড়া বাড়িতে থাকে এবং যদি দিনমজুরের কাজ করে, তাহলে এই ঘরটিতে হ্যাঁ দেবেন বা না দেবেন। নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপনকারী, এটা সাধারণত সবার নাই হবে। এখানে ম্যানুয়াল স্ক্ল্যাভেঞ্জার বলতে বুঝিয়েছে যারা শৌচালয় পরিষ্কার করে বা নোংরা পরিষ্কার করে তাদের কথা, যদি করে থাকে তবে ইয়েস, না করলে নো। আদিম উপজাতি গোষ্ঠী সমূহ, এটা সাধারণত সবার নাই হবে, তাই সবাই নায়ের জায়গায় দাগ দেবে। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত ঋণদাস শ্রমিকরা, এখানে ইয়েসের জায়গায় ইয়েস, না থাকলে নো। এবার শহর এলাকার জন্য, যারা শহরে থাকে তারা এই ফর্মটি ফিল আপ করবে। আবর্জনা সংগ্রহকারী যদি হন তবে ইয়েস, না হলে নো। ভিখারির জায়গায় সাধারণত সবারই নাই হবে। গৃহকর্ম সহায়ক বা সহায়িকা হলে ইয়েস করবেন, না হলে নো। রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার বা অন্যান্য পরিষেবা প্রদানকারী ব্যক্তিরা ইয়েস, না হলে নো। নির্মাণ শ্রমিক বলতে এখানে প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি যারা আছেন তারা এখানে ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নো।
যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই আমি শর্টকাটে বলছি, আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই খুব ভালো করে পড়বেন, তারপরে ফর্মটাকে ফিল আপ করবেন। ঝাড়ুদার অথবা স্যানিটেশন কর্মী বা মালি যদি হন তবে ইয়েস, না হলে নো। যারা বাড়ি ভিত্তিক কর্মী, কারিগর অথবা হস্তশিল্প কর্মী অথবা দর্জি হন তবে ইয়েস হলে ইয়েস, যদি না করেন তবে নো। যারা পরিবহন কর্মী, চালক, কন্ট্রাক্টর বা ঠেলা গাড়ি টানার শ্রমিক যদি হয়ে থাকেন তবে ইয়েস, না হলে নো। যারা ছোট প্রতিষ্ঠানের দোকান কর্মী, সহকারী, পিয়ন অথবা ডেলিভারি বয়, তারা এখানে ইয়েস হলে ইয়েস, না হলে নো। তার নিচে যারা ইলেকট্রিশিয়ান, মেকানিক অথবা মেরামত কর্মী, তারা ইয়েস হলে ইয়েস, না হলে নো। যারা ধোপা বা চৌকিদার, তারা ইয়েস এর জায়গায় ইয়েস করবেন, না হলে নো। আপনার বয়স যদি 70 বছরের বেশি হয় তবে ইয়েস করবেন, আর যদি না তবে নো। এবং আপনার পরিবারের কেউ যদি আশাকর্মী বা অঙ্গনওয়াড়িতে কাজ করে থাকে, যদি থাকে তবে ইয়েস, না থাকলে নো। বাতিল করার মাপকাঠি: পরিবারের আয় বছরে 8 লাখ টাকার যদি বেশি হয় তবে ইয়েস, না হলে নো। আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে তবে ইয়েস, আর যদি না হয় তবে নো। আপনার নাম যদি এসআইআর এ বাদ যায় তবে ইয়েস, আর না গেলে নো। এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে কিনা এখানে সেটা বসিয়ে দেবেন। যদি আপনি সিএএ তে আবেদন করে থাকেন তবে ইয়েস, না থাকলে নো। অন্নপূর্ণা যোজনার অতিরিক্ত তালিকা থেকে উপভোক্তার নাম বাদ গেছে কিনা, আপনি যদি এরকম হয় যে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো আসেনি তবে আপনি নোতেই রাইট দিবেন। তার নিচে এই জায়গাটা খুব ভালো মতন পড়বেন। যদি উপরের সব তথ্য আপনি একদম ঠিক দিয়ে থাকেন তবেই এই জায়গাতে রাইট চিহ্ন বসাবেন এবং পাশে এই জায়গাতে সিগনেচার করবেন। রসিদের নিচে আপনারা কিছু লিখতে যাবেন না, এখানে অফিসের স্টাফরা ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে। এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে অবশ্যই বিপিএস ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।